আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লিখে রাখেন, আজকে আমি বললাম লিখে রাখেন। কিছুদিনের মধ্যে দেখবেন বালেন্দ্র শাহ অর্থাৎ নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এর পতন হবে। আর এই পতনে বালেন্দ্র শাহর দেশের যে জনগণ আছে গণঅভ্যুত্থান করে আগেরটারে যেমন ঝাঁটাপিটি করে বের করে দিয়েছে, এইটারে দেখবেন ওই রকম ঝাঁটাপিটি করে দেবে। লিখে রাখেন, আমি বললাম লিখে রাখেন, কারণ ও ভারতের সাথে যা শুরু করেছে ও নিজেকে খুব হ্যাডাম মনে করেছে। এখনও পেট্রোল, এখনও সার ভারত যদি বন্ধ করে দেয় ওর আর দ্বিতীয় কোনো অপশান নেই সেই দেশ থেকে নিয়ে আসে। এখন যদি বলেন যে ভারত দিচ্ছে না কেন, ভারত দিচ্ছে না এর একটা কারণ আছে। কারণ হলো আপনাদেরকে একটু বোঝাই, ভারত দিচ্ছে না এ কারণে যে কিছুদিন আগে আপনারা জানেন যে ভারতের পণ্যে যে ট্যারিফ বা কাস্টম ডিউটি বা শুল্ক আরোপ করার কথা বলেছিল, তারপরে ভারতের নেপালের জনগণ বালেন্দ্র শাহকে এমন প্রেশারাইজ করেছে, এমন চাপের ভেতরে রেখেছে, বালেন্দ্র শাহ সে জায়গা থেকে সরে আসতে বাধ্য হয়েছে। ভারত কিচ্ছু করেনি। ভারত বলছে যে তোমার দেশের সরকার কাস্টম ডিউটি চাই বা শুল্ক আরোপ করতে চাই, তাহলে তোমরা যে ইজি অ্যাক্সেস সহজে পাসপোর্ট ভিসা ছাড়া নেপাল থেকে ভারতে প্রবেশ করো, এখান থেকে সস্তায় পণ্য কিনে নিয়ে তোমার নেপালে যে বাণিজ্য করে সংসার চালিয়ে খাচ্ছ, এই অপরচুনিটিস, এই সুযোগ সুবিধা থেকে তোমাদেরকে বঞ্চিত করা হলো, তোমরা আর এই সুযোগ পাবে না। একটু ভারত তাদের সীমান্তে একটু শক্ত হলো। আর যখনই তারা শক্তপোক্ত হলো তখনই জনগণ ঝাড়ু টাড়ু লইয়া বালেন্দ্র শাহর বিরুদ্ধে প্রকাশ্যে দিনের আলোতে দেবালোকে আপনার স্লোগান টান দিয়ে মিছিল টিছিল করল। এতে করে বালেন্দ্র শাহ অর্থাৎ বালেন্দ্রর বাল গজানো, নতুন গজানো চুলমুল আর দেখে পারছে না, ও ওখান থেকে সরে এসেছে। এবার আসছে মানস সরোবর নিয়ে লাগছে। এখানে আর একটা কাহিনী হলো যে ভারত কেন সরাসরি নেপালের বিরুদ্ধে অ্যাকশনে যায় না যাওয়ার কারণ হলো, আপনারা জানেন ভারতের যে সরকার ক্ষমতায় রয়েছে সেই সরকার হলো হিন্দুত্ববাদী সরকার, যেটাকে বলে হিন্দুত্ববাদী নয়, বলে তারা এখন ঘটনা হয়েছে, আপনাদের মনে আছে কিনা, স্মরণে আছে কিনা, ওই দিনগুলোর কথা মনে করবেন, তাহলে বুঝতে পারবেন। যখন নেপালে গণঅভ্যুত্থান হলো তখন কিন্তু ভারতের যে সেই মুখ্যমন্ত্রী রয়েছে তার ছবি কিন্তু তারা আন্দোলনের সময় ওটা মিছিলের ভেতরে ফটো কার্ড হিসাবে ব্যবহার করেছিল। এবং আপনারা জানেন যে যদিও আমরা ভারতে হিন্দুর পরিমাণ বেশি বলি, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে নেপালে হিন্দুদের পরিমাণ তার চেয়েও অনেক বেশি। এখন বালেন্দ্র শাহ ভারতের বিক্রম মিস্ত্রি ওনার যাওয়ার কথা, তো উনি নাকি সরাসরি বলেছে আমি পররাষ্ট্র মন্ত্রীর পদমর্যাদার নিচের কারোর সাথে সাক্ষাৎ করতে চাই না, ধরাকে সরাগান করার ফল পাইতে হইবে। তুমি বাবা যোগ্যতা অর্জনের আগে যদি সেই যোগ্যতার ফল ভোগ করতে চাও তাহলে তোমার ফল পাইতে হবে। এখন এই যে হিন্দুদের পরিমাণ নেপালে পর্যাপ্ত পরিমাণ, আর তাদের মুখের দিকে তাকিয়েই ভারত কঠোর এবং কঠিন পদক্ষেপ নেয় না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আগের যে গণঅভ্যুত্থানে বিতাড়িত সরকার, উনিও একটু শেষের দিকে এসে লাফালাফি করেছিলেন, তার কিছু অঞ্চলকে নিয়ে চীনের সাথে পরিকল্পনা করে এঁটে ফেলেছিলেন। যখন চীনের সাথে
পরিকল্পনা আঁটলেন, আর ভারতকে নিয়ে, ভারতের রামকে নিয়ে বা ভারত যাদেরকে প্রভু হিসাবে মানে তাদেরকে নিয়ে উনি বিস্ফোরক 2-3টা মন্তব্য করেছিলেন। উনি লেফটিস্ট ছিলেন, অবশ্য বামপন্থী ছিলেন। তারপর পরই নেপালের সরকারের পতন ঘটেছে। তা বালেন্দ্র শাহকে ভারত সুযোগ দিচ্ছে, ভাই সুযোগ দিচ্ছে এ কারণে ছোটো মানুষ, অল্প মানুষ, এখনও ক্ষমতা চেয়ারের গরমটাকে ঠিকঠাক উপলব্ধি করতে পারো নাই। একটু উপলব্ধি করো, একটু বোঝো, তারপরে না বুঝলে সোজা টু আগের সরকার, মানে গো টু আগের সরকার, ওই আগের সরকারের পেছন দিয়েই হেঁটে যাও। এতবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। আর নেপাল তোমার এমনও অর্থনৈতিক সক্ষমতা নেই যে সক্ষমতা দিয়ে তুমি অনেক কিছু করতে পারো। তুমি একটা ল্যান্ডলক কান্ট্রি। তোমাকে এখনও ডিজেল, এখনও পেট্রোলিয়াম, এখনও সারের জন্য সম্পূর্ণরূপে নির্ভরশীল থাকতে হয় ভারতের উপরে বা কিছু কিছু অংশে ক্ষেত্রে চীনের উপরে। আর তুমি যখন এই লাফালাফি দাপাদাপি করছো, মানচিত্রের দিকে একটু খেয়াল রেখে করিও, না হলে যে জনগণ তোমাকে মাথায় তুলেছে সেই জনগণই আবার মাথা থেকে তুলে জামা কাপড় খুলে তোমাকে নাচাইব। অন্ততপক্ষে তোমার বৃহৎ প্রতিবেশী, যাদের সাথে এত বেশি সম্পর্ক, যে সম্পর্কের খাতিরে পাসপোর্ট ভিসা ছাড়াই তোমার দেশের জনগণ ভারতে আসা, ভারতে যাইতে পারে, সেখান থেকে পণ্য সামগ্রী কিনতে পারে, এই সম্পর্কটাকে তিক্ততার জায়গায় নিয়ে যেও না। নিয়ে গেলে ওই যে বললাম, জামা কাপড় থাকবো বলে শরীরে আমার মনে হয় না। কারণ তোমার দেশের জনগণ সম্পর্কেও একটু মাথার ভেতরে একটু ঘিলু টিলু ঢোকাও, আর বেশি ওজন দেখাতে যেও না, ঠিক আছে? ওই যে অতি ভোজনে মানে ভুঁড়ি বাড়ে, আর এই ভুঁড়ি কিন্তু ক্ষতিকর হয়। মিস্টার বালেন্দ্র শর্মা, আমার মনে হয় না যে ভারতের সাথে এই শত্রুতা করে তুমি বেশি দিন ক্ষমতায় থাকতে পারবা। তারপরেও দেখতে থাকি, অহংকার মানুষের পতনের মূল। তোমার কতদূর নিয়ে যায়, যার খাও তার পেছনে লাগো, তোমার দৌড় বেশি দূর হবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।